নমস্কার, শুভ দুপুর সকলকে। দেশে প্রবাসে অনুভূতি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। হাসবেন্ড যেহেতু কর্মসূত্রে হায়দ্রাবাদ ছেড়ে একটু অন্য রাজ্যে গেছে, সেই জন্য আমি ভাবলাম কেননা আজকের লাঞ্চটা একটু অন্যরকম বানাই। আর ফ্রিজেও দেখলাম কিছু সজনে ডাঁটা পড়ে আছে, তাই ভাবলাম আজকে একটু তেলেঙ্গানা স্টাইলে সজনে ডাঁটার একটা সবজি করি। আর দেখি একটা মিক্স ভেজ মতো কিছু একটা করব, সেটাও যদিও তেলেঙ্গানার স্টাইলেই করব। আমরা যদি কোথাও এখনো পর্যন্ত হায়দ্রাবাদে এসে থালি খেতে গেছি, সবসময় এরকম জাতীয় সবজিগুলি পেয়েছি। তাই সেটা আমার ঘরে ট্রাই করার আজ বেশ ইচ্ছা হলো। কিন্তু সেটা ভাতের সঙ্গে আমি আজকে খাবো না, ডিসাইড করেছি। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে রুটির সঙ্গেই খাবো, সেজন্য আটাটা আগেই মেখে রেখে দিলাম। কিছুক্ষণ রেস্টে রাখলে রুটিটাও বেশ ভালো নরম হবে। আর সেই সঙ্গে সঙ্গে তারপরে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার সব সবজিগুলোকে বেশ টুকরো টুকরো করে কেটে নেব। আর সেই জন্য পেঁয়াজ লাগবে সজনে ডাঁটার তরকারিতে। যদিও এটা শুনে অনেকেই বেশ অবাক হবেন যে সজনে ডাঁটার তরকারিতে পেঁয়াজ আবার কখনো লাগে নাকি। আমরা তো জানি সজনে ডাঁটা দিয়ে পোস্ত হয়, সজনে ডাঁটা দিয়ে শুক্তো হয়, কিংবা কখনো সখনো হয়তো সজনে ডাঁটা, আলু, বড়ি, কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল নিরামিষ মতন তরকারিও আমরা খেয়ে থাকি। কিংবা কেউ কেউ হয়তো আমিষ রান্নায় ব্যবহার করেন, কিন্তু না, এখানে সজনে ডাঁটা দিয়ে একটা দারুণ সবজি তৈরি হয়, আমার বেশ খেতে ভালোই লাগে। সেই জন্য ভাবলাম আগে সবজিগুলো কেটে নিই, তারপরে একে একে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। প্রথমে আগে তেলেঙ্গানা স্টাইলে ভিন্ডি ভাজা করব। তার জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে সেটাকে গরম হতে দিয়ে তার মধ্যে একটু সর্ষে দিতে হবে, আর দিতে হবে একটু জিরে। আর তার সঙ্গে একটু, এরা যেটা ইউজ করে সবসময় সমস্ত রান্নাতে, যে একটু মটর ডাল আর একটু বাদাম। এটা দিলে বেশ অন্যরকম একটু ফ্লেভার আসে, আর খেতেও একটু বেশ ভালোই লাগে। সেই জন্য আমিও প্রায় আজকাল অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি। এগুলো দিয়ে একটু বেশ ভাজতে দিতে হবে। ভাজতে ভাজতে যেই বাদাম আর ছোলার ডালটা বেশ লাল লাল হয়ে যাবে, তারপরে একে একে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। কিন্তু জিনিসগুলোকে ওভারকুক কিংবা পুড়িয়ে ফেললে হবে না। এরপরেই তার মধ্যে বেশ এক মুঠ সমান পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটাকেও বেশ কিছুক্ষণ 2 মিনিট মতন ভাজতে হবে, যাতে সেটা গোল্ডেন ব্রাউন রঙের হয়ে যায়। এই পর্যন্ত করার পরেই তারপরে বেশ কুচি করে কেটে রাখা ভিন্ডিগুলোকে দিয়ে দিতে হবে। ভেন্ডিগুলো দিয়ে তবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এর মাঝে আমি একটা কথা আপনাদের সঙ্গে বলে নিই। আসলে যতই এটা তেলেঙ্গানা স্টাইলে হোক না কেন, তবুও আমি আজকে ভাবলাম যে ওই যে গাজরটা কুচি করেছিলাম আর একটা ক্যাপসিকাম কেটেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব। তাহলে একটু সবজির পরিমাণটাও বাড়বে, আর একটু সবজিও খাওয়া হবে। সেই জন্য ভেবেছি এই ভিন্ডিটা ভাজা হয়ে গেলে তবে ক্যাপসিকাম, ওই যে এক মুঠ সমান ওটা, আর একটু কুচি করে কেটে রাখা গাজর, ওটাও দিয়ে দেব। তবে গাজরটা একটু পরে দেব, যেহেতু ওটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তাই ওটা ভাজতে আর বেশি সময় লাগবে না। যদি একটু বড় বড় কাটা হতো তাহলে হয়তো ভাজার প্রথমেই গাজরটাকে দিতে হতো, কেন কি গাজর সেদ্ধ হতে বেশ অনেকটা সময় নেয়। এই যে এবার এগুলোও সেদ্ধ হয়ে উঠেছে, সেই জন্য ভাবলাম এবার কেননা গাজরটা দিয়ে দিই। গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে ভাজতে দিতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলা চারিদিকে একসঙ্গে দিয়ে দিয়েছি। একটা গোটা কাঁচা লঙ্কাও হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাহলে একটু বেশ ঝাল ঝাল খেতে লাগবে। যেহেতু আমার ঘরে শুকনো লঙ্কা ব্যবহার করা হয় না, তাই আমি সমস্ত রান্নাতে এই কাঁচা লঙ্কা হয় হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিই, কিংবা হয়তো চাকু দিয়ে চিড়ে, কিংবা কখনো হয়তো মিক্সিতে বেটে দিয়ে দিই। আর যেটা তেলেঙ্গানা কিংবা অন্ধ্রপ্রদেশ কিংবা কেরালাতে আপনারা দেখে থাকবেন, খাদ্যের মূল আকর্ষণ হচ্ছে কারি পাতা। তো আমি বেশ 5-6টা মতন কারি পাতা আর একটু হিং ছড়িয়ে দিলাম। তাহলে একটা বেশ অন্যরকম মিক্স ফ্লেভার আসবে, আর যেটা খেতে খুব ভালো লাগবে। এবার একে একে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো সবকটাই দিয়ে দেব। দিয়ে দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভাজতে দেব। তাহলে মশলাগুলো সমস্তটাই ভিন্ডি, ক্যাপসিকাম, গাজরের সঙ্গে মিলেমিশে বেশ একটা দারুণ মিক্স ফ্লেভার তৈরি হবে। এর মধ্যে একটু
গুঁড়ো করা নারকেল কিংবা গ্রেট করা নারকেল দিলে খুব ভালো হতো, কিন্তু ওটা আমার কাছে ছিল না। সেই জন্য ভাবলাম যেটুকু আছে সেটুকুতেই বানিয়ে ফেলি। দেখুন, বলতে বলতে আমার ভিন্ডি ভাজাটাও রেডি হয়ে গিয়েছে। এইবার ভাবছি সজনে ডাঁটার সবজিটা করে নেব। তার জন্য আগে সজনে ডাঁটাটাকে প্রেসারে সিদ্ধ বসিয়ে দিলাম। কেন কি, এরা সাধারণত সাম্বার কিংবা যেখানেই সজনে ডাঁটা ব্যবহার করুক খুব সুন্দর সফট একটা হয়, যার জন্য এরা হয়তো সেটাকে প্রেসারে সেদ্ধ করে বলে আমার মনে হয়। সেই জন্য আমি একটা সিটি শুধু দিয়ে নিয়েছি। আর সজনে ডাঁটা সেদ্ধ করার যে জল, সেটাকেও আমি ফেলে দেব না, এটাকে পরে আমি রান্নায় ব্যবহার করব। এবার আসুন তাহলে এই সজনে ডাঁটা সবজিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেলেই বেশ 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিয়ে তবে ওই একই রকম গোটা মশলা দিতে হবে। ছোট চা চামচের 1 চা চামচ সর্ষে আর একটু জিরে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তামিলনাড়ু কিংবা অন্ধ্রপ্রদেশ কিংবা তেলেঙ্গানাতে আমি দেখেছি এখানে খুব লোকজনের সর্ষে খাওয়ার প্রবণতা বেশি, তাই রান্নাতে একটা অন্যরকম ফ্লেভার আসে। আমাদের ওখানকার রান্নাতে সাধারণত জিরে কিংবা কালো জিরে ব্যবহার করা হয়। ওইটা দিয়ে ভালো করে গরম করতে দিয়ে তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে নিয়ে তার সঙ্গে একটু লবণ দিয়ে আর আদা জিরে যেটা আগে থেকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। তারপরে রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে পেঁয়াজ ভালো করে সেদ্ধ হয়ে গেলে এইবার কুচি করে কেটে রাখা টমেটোটাও ওর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ হতে দিতে হবে, যেন একটা ভালো করে পেস্ট মতো তৈরি হয়। আর এর জন্যই গ্রেভিটা বেশ ভালো ঠিক মতন তৈরি হবে। এই মশলাটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা পেস্ট মতো তৈরি হবে আর টমেটো গুলো সম্পূর্ণ গলে না যাবে। সেই জন্য আমি একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তবেই এটাকে ভালো করে বেশ ভাজতে দেব। আর এটাকে এবার একটু ঢাকা চাপা দিয়ে তবেই ভাজতে দেব, তাহলে মশলাটাও পুড়ে যাবে না আর বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু। এরকম হাতা কিংবা খুন্তির আগা দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে দিতে হবে। এবার আস্তে আস্তে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করে দিতে হবে। আর মিক্স করে আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। ওই যে বললাম না, বেশ একটা মাখো মাখো ভাব তৈরি হবে, যাতে গ্রেভিটা আস্তে আস্তে বেশ ঘন হতে সাহায্য করে। কেন কি, এটা দিয়েই মূলত গ্রেভিটা তৈরি হবে। আর সজনে ডাঁটার এই যে সবজিটা তৈরি করতে চলেছি, এটা একটু ঝোল ঝোল না, বেশ গ্রেভি গ্রেভি মতো, মানে গায়ে মাখা মতন হবে, যার জন্য জল যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো। এইবার মশলাটা অনেকটাই প্রায় হয়ে গিয়েছে আর ঠিক এই সময়তেই দুটো কাঁচা লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য ওই সজনে ডাঁটা সেদ্ধ করে রাখা গরম জলটি একটু দিয়ে তবে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। তাহলে একটা পেস্ট মতন ভাব বেশ তৈরি হয়ে যাবে। মশলাটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সজনে ডাঁটা সেদ্ধটা দিয়ে দিলেই বেশ হয়ে যাবে। তারপরে আর কিছুক্ষণ ফুটতে দেওয়ার অপেক্ষা। ফুটে নামলেই হয়ে যাবে আমার আজকের তরকারি তৈরি। আপনারা এই ব্লগটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। তাহলে নতুন ভিডিও যখনই আসবে তখনই সবার আগে আপনাদের সামনে পৌঁছে যাবে। এবার বেশ আমি সেদ্ধ করা সজনে ডাঁটাটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ হাতা দিয়ে নাড়াচাড়া করে তবে এটিকে ফুটতে দিতে হবে। এবার ফুটে গিয়ে সমস্ত মশলা যখন সজনে ডাঁটার মধ্যে চলে যাবে তখনই ভাবতে হবে যে হ্যাঁ, এবার রেডি হয়ে গিয়েছে। এই যে ফুটতে দিয়েছি, ফুটতে দেওয়ার পরে দেখুন গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে আর সজনে ডাঁটার কালারও বেশ চেঞ্জ হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ না, আর মোটামুটি 5 মিনিট মতন ফুটতে দিলেই রেডি হয়ে যাবে। ব্যাস আমার তরকারি রেডি। এবার আমি নিজের থালাটা আজকে গুছিয়ে নিই। আজকে মেনুটা বেশ জমে গিয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে।